আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সবচেয়ে ক্ষুদ্রতম একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর একটি সুসংবাদ দিয়ে সূরার আয়াতটা শুরু করছেন। আল্লাহ বলেন, সবাই আমার সাথে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন সমস্ত উম্মতগুলো সূর্যের প্রখর তাপমাত্রার কারণে ছটফট করতে থাকবে, সূর্যের প্রখর তাপমাত্রার কারণে ঘাম বে কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো নাভি পর্যন্ত চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে পানির পিপাসায়, আপনার উম্মতগুলা কাতর হয়ে যাবে। আপনি নবীকে আমি সুসংবাদ দিচ্ছি, ওই কঠিন দিনে আমি এমন একটা কূপের সন্ধান আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, এমন একটা কূপের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, যেই কূপের পানি যদি কোনো বান্দা একবার পান করে বাকি জীবনে আর কোনো দিন তার পিপাসা লাগবে না। এমন কূপের পানি খাইতে চাই কি চাই না? আর পানি খাওয়াবেন কে? সরকারে দু জাহান নবীউল আরব ওয়াল আজম, আপনার আমার জানের চেয়েও প্রিয়, প্রাণের চেয়েও প্রিয় মুহাম্মাদুর, জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ করে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে এই কাউসার, হাউজে কাউসারের দায়িত্ব আপনার আমার নবীকে দিয়েছেন। আর কোন নবী এই দায়িত্ব পায় না, আর কোন নবীকে আল্লাহ দায়িত্ব দেন নাই।